আসসালামু আলাইকুম। আজ আপনাদের মধ্যে চলে আসলাম খুব কমন এবং হাইপড একটি টপিকস নিয়ে, ত্বকের যত্নে সেরাম। অনেক সময় পেশেন্টরা বলে থাকে, আমরা যখন অনেকগুলো মেডিসিন দিয়ে থাকি বা কিছু ক্রিম দিচ্ছি, জেল দিচ্ছি, পেশেন্ট তখন আমাদেরকে বলছে আমি কি সেরাম ইউজ করতে পারবো? তো আজ আমি সেরাম নিয়েই বলতে আসলাম। আসলে আমরা মেডিকেলি যেসব উপাদান ব্যবহার করে থাকি তার মধ্যে রয়েছে ক্রিম, অয়েনমেন্ট, লোশন, ইমালশন এবং সর্বশেষ অ্যাডেড সেটা হচ্ছে গিয়ে সেরাম। দেখা যাচ্ছে যে অয়েল এবং পানির সামঞ্জস্য বা কনসেন্ট্রেশনের কারণে ক্রিম বা অয়েনমেন্টের স্ট্রাকচারটা গঠিত হয়। একটির মধ্যে হচ্ছে অয়েলের কন্টেন্ট বেশি, আরেকটির মধ্যে হচ্ছে গিয়ে ওয়াটার কন্টেন্ট বেশি। ঠিক এই জিনিসটার মডিফিকেশন করতে করতেই আমাদের এই ব্যবহার্য যে উপাদানের মধ্যে সেরাম জিনিসটি অ্যাডেড হয়েছে। শুধু সেরাম আমি ত্বকে ব্যবহার করলেই হবে না, সেরামটা কি কন্টেইনিং জিনিস নিয়ে আছে, মানে এটা কি দিয়ে তৈরি, এটার কম্পোজিশনটা কি, সেটা খুব ইম্পর্টেন্ট। আমরা যেসব জিনিস পেশেন্টকে প্রেসক্রাইব করে থাকি তার মধ্যে সচরাচর দেখা যাচ্ছে যে হাইলোরনিক অ্যাসিড, রেটিনল, নিয়াসিনামাইড বা ভিটামিন সি কন্টেইনিং সেরামগুলোই মেইনলি ব্যবহার করা হয়ে থাকে। তো সেরামে দেখা যাচ্ছে যে এটার কম্পোজিশনের কারণে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস যেগুলো আমি বললাম, হাইলোরনিক অ্যাসিড, রেটিনলস, ভিটামিন সি, এগুলা কম কনসেন্ট্রেশনে দিলেও সেরামের যে কম্পোজিশন সেখানে দেখা যাচ্ছে যে আমাদের ত্বকে অ্যাবজর্পশন হয় খুব ভালো। সো আমরা এটা কম কনসেন্ট্রেশনে বেশি কার্যকারিতা পেয়ে থাকি। এই হিসেবে দেখা যাচ্ছে যে সেরামটা আমাদের ত্বকের জন্য ভালো। তো আমরা পেশেন্টের ত্বকের ধরন বুঝে এবং তার ত্বকে কোন ধরনের ইনগ্রেডিয়েন্টস লাগবে সেটা বুঝেই সেরামটা সাজেস্ট করে থাকি। সো এই চিন্তাটা যারা করে থাকে যে আমি সেরাম ব্যবহার করলেই আমার ত্বক ভালো থাকবে, বিষয়টা আসলে তা না। এটির মধ্যে কি ধরনের ইনগ্রেডিয়েন্টস আছে এবং কি কনসেন্ট্রেশনে আছে সেটা বুঝে নিয়ে ত্বকের ধরন অনুযায়ী সেরাম ইউজ করলেই সেটা আমাদের জন্য একটা ভালো রেজাল্ট দিবে। ধন্যবাদ।